ওপো এর সাব ব্র্যান্ড রিয়েলমি তাদের স্মার্টফোন গেমের সাথে তাল মিলিয়ে তাদের অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্ট নিয়েও ভালোই জোর দিয়েছে, আর সেই সাথে কিছুদিন আগে রিলিজ হলো তাদের রিয়েলমি বাডস এয়ার। দেখতে হুবহু অ্যাপেল এয়ারপডসের সাথে মিলে গেলেও তার এই ব্যাপারটি ইন্সপায়ার্ড বলেই চালিয়ে দিচ্ছে বরাবরের মতোই। আজকের এই রিভিউতে এই ট্রু ওয়্যারলেস ডিভাইসটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আমি কবির আছি আপনাদের সাথে, আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ নতুন নতুন সব ডিভাইসের রিভিউ পাবেন আমার চ্যানেলে। সুতরাং আর দেরি না করে সরাসরি চলে যায় রিভিউতে। আর আমাদের আজকের রিভিউটি স্পন্সর করেছে RN স্কোয়ার, বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ। এই ডিভাইস ছাড়াও অন্য সকল প্রকার স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ পাবেন তাদের শপে। সব ডিটেলস পাবেন ডিসক্রিপশন বক্সে। রিভিউয়ের শুরুতেই প্রথমে বক্স কন্টেন্টে কি আসে তা আমরা দেখে নিই। রিয়েলমির থিম হলুদ এবং এর সাথে মিলিয়ে বক্সটিতেও হলুদ ব্যবহার করা হয়েছে এবং এর উপরে রয়েছে রিয়েলমি লোগো আর এর সাথে রয়েছে রিয়েলমি বাডস এয়ার ব্র্যান্ডিং। বক্সটির পেছনে থাকছে সকল প্রকার স্পেসিফিকেশনস। বক্স খুলতেই প্রথমে থাকছে রিয়েলমি বাডস এয়ার, যা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। এছাড়া নিচে রয়েছে একটি USB Type-C চার্জিং কেবল, আর এরপরে রয়েছে সব পেপার ম্যানুয়ালস। এখন আসা যাক রিয়েলমি বাডস এয়ার এর ফিজিক্যাল ওভারভিউয়ের ব্যাপারে। অ্যাজ ইউজুয়াল হুবহু অ্যাপেল এয়ারপডসের যমজ ভাই, শুধুমাত্র এর সামনের দিকে একটি ব্লুটুথ পেয়ারিং বাটন আর এর নিচের দিকে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট। মোট কথা দূর থেকে যে কেউ এয়ারপডস ভাববে, যা খুবই স্বাভাবিক। বোঝার সুবিধার জন্য আমি রিভিউটিকে কিছু সেকশনে ডিভাইড করেছি। আমরা যারা এভারেজ ইউজার আছি এবং যারা এখন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন কেনার কথা ভাবছি, তার মূলত ডিভাইসগুলোর বর্তমান প্রাইস, আউটলুক, সাউন্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি আর ফিচার্সের দিক থেকে বিবেচনা করেই কিনছি, আর সেভাবেই আমি রিভিউটি করেছি। অলরেডি রিয়েলমি বাডস এয়ার এর আউটলুকের কথা আমি বললাম। এখন আসা যাক এর প্রাইসের ব্যাপারে। এর প্রাইস এখন মার্কেটে প্রায় 5,500 থেকে 6,000 টাকার মধ্যে, আর এই প্রাইসে অ্যাপেল এয়ারপডসের মতো হুবহু কোনো ফার্স্ট পার্টি ব্র্যান্ড রিয়েলমি ছাড়া আর কেউ আনেনি। এর মানে আপনি যদি চান এয়ারপডসের মতো ডিজাইন আর ক্লোজ ফাংশনালিটি, আপনি চোখ বন্ধ করে ডিভাইসটি নিতে পারেন। এখন আসা যাক এই ইয়ারফোনের ডিউরেবিলিটির ব্যাপারে। এই ধরনের ইয়ারবাডস যাদের কানে ফিট হয় তার বারবার কান থেকে পড়ার চান্সও নেই, আর যদি পানিতে না ডুবানো হয় তাহলে নষ্ট হওয়ার চান্সও খুবই কম। সুতরাং ডিউরেবিলিটির ব্যাপারে ডিপেন্ড করে ইউজারদের উপরে। আমি আমার পার্সোনাল ইউজ অনুযায়ী বলতে পারবো এর বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। দ্বিতীয়ত আসা যায় সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। যেহেতু এই এয়ারবাডসটি ইন ইয়ার স্টাইলের না, তাই আপনার চয়েস যদি হয় ইন ইয়ার, তাহলে এই এয়ারবাডসটি আপনার জন্য পারফেক্ট না। আর ইন ইয়ার না হওয়ার কারণে এর সাউন্ড আইসোলেশন যারা চান তারা আশাহত হবেন। আর অনেকের কানে এই ধরনের ইয়ারফোন ডিজাইন কম্পিটেবল না, যার জন্য কান থেকে পড়ে যাওয়া স্বাভাবিক। এছাড়া যারা একদম ফ্ল্যাট সাউন্ড প্রোফাইল প্রেফার করেন তারা অবশ্যই এটি নিতে পারেন, কারণ আমি আমার ইউসেজে এর থেকে বেটার কিছু পাইনি এই বাজেটে। কিন্তু যারা বেস প্রেফার করেন তারা 100 হাত দূরে থাকুন, যেহেতু কষ্টের টাকা দিয়ে কিনবেন সত্য জেনেই কিনুন। এখন আসা যাক এর ফিচার্সের ব্যাপারে। রিয়েলমি যদিও ডিজাইন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই অ্যাপেল এয়ারপডস থেকে নিয়েছে এই রিয়েলমি বাডস এয়ারে, এর মধ্যে ফার্স্ট ফিচার্স হিসেবে আমি প্লাস দিব এর Type-C চার্জিংকে। এরপরে থাকছে এতে R1 চিপ, যার মাধ্যমে আপনি আপনার ব্লুটুথ এনেবল ডিভাইস থেকে খুব সহজেই তাড়াতাড়ি কানেক্ট করতে পারবেন একে। আর যারা গেমিংয়ের জন্য এতদিন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন খুঁজছিলেন তাদের কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে গেমিং মোড, যার মাধ্যমে লো লেটেন্সিতে ল্যাগ ফ্রিভাবে যে কোনো গেম খেলতে পারবেন। আর আরেকটি বেস্ট ফিচার হলো ডাবল ট্যাপ ফিচার। আর এই ফিচারটি এই কারণে বেস্ট যে পেয়ারিং থেকে শুরু করে অনেক সময় অ্যাক্সিডেন্টাল টাচের জন্য এসব ইয়ারফোন সমস্যা তৈরি করে, আর যা এর মধ্যে হবে না। যে কোনো কিছু করতে ডাবল টাচ আর হোল্ড অপশন রয়েছে এই রিয়েলমি বাডস এয়ারে। এখন আসা যাক ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে। আমি আমার ইউসেজে 1 ঘন্টা 22 মিনিট ফুল চার্জ করতে পেরেছি, আর একদম টানা ইউজ করার পর প্রায় 2.5 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়েছি। আর রিয়েলমি এর দেওয়া হিসাব অনুযায়ী এর চার্জিং ক্রেজ দ্বারা আপনারা আরও পাবেন 14 ঘন্টা এক্সট্রা ব্যাকআপ। এছাড়াও এতে পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং অপশন, যা খুবই কনভিনিয়েন্ট, যারা ইউজ করেন তারা জানবেন। সুতরাং ওভারঅল এই ফিচার প্যাকড রিয়েলমি বাডস এয়ার ব্যাপারে আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান। আমি আমার ওপিনিয়ন অনুযায়ী বলতে পারি যে এই প্রাইজিংয়ে এর অল্টারনেটিভ কোনো অপশন আপাতত বাজারে কমই আছে। যাদের বাজেট এবং রিকমেন্ড অনুযায়ী এটা যারা নিতে চান তারা কোনো প্রকার কনফিউশন ছাড়া নিয়ে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও আগ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। পিস আউট।